বন্ধুরা, ডাব্লিউবি গুড নিউজে সকলকে জানাই স্বাগতম। রাজ্যে আবারও 6টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। মধ্যেই প্রথম দফায় 4টি বিধানসভা আসনের উপনির্বাচন সম্পূর্ণ। রায়গঞ্জ, বাগদা, রানাঘাট দক্ষিণ এবং মানিকতলা এবং বাকি আরও 6টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র, মাদারিহাট বিধানসভা কেন্দ্র, কুচবিহার লোকসভা কেন্দ্রের সিতাই বিধানসভা কেন্দ্র, বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তালডাংরা বিধানসভা কেন্দ্র, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের নৈহাটি বিধানসভা কেন্দ্র, বসিরহাট লোকসভা কেন্দ্রের হারোয়া বিধানসভা কেন্দ্র, মেদিনীপুর লোকসভা কেন্দ্রের মেদিনীপুর বিধানসভা কেন্দ্র। অর্থাৎ 6টি বিধানসভা উপনির্বাচনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কারা, তো চলুন জেনে নিই। প্রথমে আমরা শুরু করব আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র, মাদারিহাট বিধানসভা। মাদারিহাটের বিধায়ক মনোজ টিগ্গা অর্থাৎ বিজেপি প্রার্থী আলিপুরদুয়ার লোকসভা আসনে তিনি জয়লাভ করে। এই আসনে উপনির্বাচন অর্থাৎ মাদারিহাট বিধানসভা কেন্দ্রে এই আসনে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে প্রকাশ চিরিক বারিক। অর্থাৎ পরবর্তী লোকসভা কেন্দ্র কোচবিহার লোকসভা কেন্দ্র। কোচবিহার লোকসভা কেন্দ্রের সিতাই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। সিতাইয়ের বিধায়ক জগদীশ চন্দ্র বসুনিয়া অর্থাৎ তৃণমূল কংগ্রেস পার্টি তিনি কিন্তু জয়লাভ করে কোচবিহার লোকসভা কেন্দ্রে এবং পরাজিত করেন নিশীথ প্রামাণিককে অর্থাৎ বিজেপি প্রার্থী। তো সিতাই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে পার্থপ্রতিম রায়। পরবর্তী লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে আমাদের নৈহাটি বিধানসভা কেন্দ্র। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অর্থাৎ অর্জুন সিংকে পরাস্ত করে পার্থ ভৌমিক অর্থাৎ তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনি কিন্তু নৈহাটির বিধায়ক ছিলেন এবং তিনি সংসদে গেছেন। সেই ক্ষেত্রে নৈহাটি বিধানসভা আসনে উপনির্বাচন। নৈহাটি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের হয়ে 2টি নাম উঠে আসছে, অর্থাৎ দেবাংশু ভট্টাচার্য যুব নেতা, এছাড়া আরেক যুব নেতার নাম উঠে আসছে তিনাস্কু ভট্টাচার্য। অর্থাৎ 2 নেতার মধ্যে একজন প্রার্থী হতে পারে নৈহাটি বিধানসভা উপনির্বাচন। পরবর্তী লোকসভা কেন্দ্র বাঁকুড়া লোকসভা। তো বাঁকুড়া লোকসভা কেন্দ্রের মধ্যে তালডাংরা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী তিনি কিন্তু তার বিধায়ক পদ ছেড়ে অর্থাৎ তিনি সংসদে গেছেন এবং তালডাংরা বিধানসভা আসনে উপনির্বাচন। তালডাংরা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস রয়েছে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, অর্থাৎ 2টি নাম উঠে আসছে, অর্থাৎ সমীর চক্রবর্তী এবং কুণাল ঘোষ। অর্থাৎ 2টি নামের মধ্যে একটি নাম অর্থাৎ সম্ভাব্য প্রার্থী এই লিস্টে থাকতে পারে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে। পরবর্তী লোকসভা আসন মেদিনীপুর। মেদিনীপুর লোকসভা কেন্দ্রের মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। জুন মালিয়া তিনি কিন্তু বিধায়ক ছিলেন মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের এবং পরাজিত করেছেন অগ্নিমিত্রা পালকে বিজেপি প্রার্থীকে এবং তিনি সংসদে গেছেন এবং তার বিধায়ক পদ খারিজ হওয়ায় মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। এই উপনির্বাচনের মেদিনীপুর অর্থাৎ বিধানসভা কেন্দ্রে 2টি নাম উঠে আসছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস প্রার্থীর নাম্বার 1 অর্থাৎ প্রদীপ সরকার অর্থাৎ প্রবর্তন বিধায়ক প্রদীপ সরকারের নাম উঠে আসছে এবং রাজন্য হালদার এবং খুবই একজন জনপ্রিয় নেত্রীর নাম অর্থাৎ মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে। এবং পরবর্তী লোকসভা কেন্দ্র বসিরহাট লোকসভা কেন্দ্র। বসিরহাট লোকসভা কেন্দ্রে হারোয়া বিধানসভার বিধায়ক হাজী নুরুল ইসলাম অর্থাৎ তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনি কিন্তু জয়লাভ করে এবং পরাজিত করে বিজেপি প্রার্থী রেখা পাত্রকে। হারোয়া বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে অর্থাৎ ইমরান আলী, অর্থাৎ নামটি কিন্তু উঠে আসছে, অর্থাৎ সম্ভাব্য। তো আপনারা ভিডিওর কমেন্টসে অবশ্যই রায় জানাবেন আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন।